এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দারুল কুরআন ইসলামী আফজাল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক সাহেব। হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. আজকের অধ্যক্ষতার আয়োজিত দারুল কুরআন ইসলামী মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইদের অভিভাবক, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এখনো যারা আমাদের ছাত্র ভাইয়ের অভিভাবকগণ এখনো আসতে পারেননি, আপনারা অতি সত্বর আমাদের মাদ্রাসার প্যান্ডেলে চলে আসুন। আজকের আলোচনা একটি আলোচনা আপনার সন্তানের লক্ষ্য বস্তু ঠিক করার আলোচনা। আজকের আলোচনা আপনার সন্তানকে আপনি কোথায় নিয়ে যাবেন, আপনার সন্তানকে আপনি কোন দিকে যেতে চান সেই সম্পর্কে আলোচনা হবে। আমি আশা ব্যক্ত করব আপনারা যারা এখনো দূর দূরান্ত বসে আছেন, এখন উপস্থিত হতে পারেননি, আপনারা অতি সত্বর মাদ্রাসার প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে যে আলোচনা গ্রহণ করা হবে আমরা প্রত্যেকটা আলোচনা শুনব এবং এই আলোচনাগুলো আমাদের সন্তানের জীবনে ফিট করার মতো মনোযোগ দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান নামক নিয়ামত দিয়েছেন এবং তার জিম্মাদারি দিয়েছেন, আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছেন যে আমাদেরকে সেই জিম্মাদারিকে আমরা আদায় করতে পারতেছি না করতেছি না এটা আমাদের জানা দরকার। আজকে আমরা সন্তান জন্ম দিয়েছি, এই সন্তানকে আমরা কোন পথে পরিচালিত করব, এই সন্তানকে আমি কোন দিকে নিয়ে যাব, আমার সন্তানের প্রতি কি আল্লাহর কোনো হুকুম আছে না নাই সেটা আমার জানতে হবে। পিতামাতার উপর যেরকম সন্তানের উপর যেরকম পিতামাতার কর্তব্য রয়েছে, অধিকার রয়েছে, ঠিক পিতামাতার উপর সন্তানের কিছু কর্তব্য অধিকার রয়েছে। যদি আমরা সেগুলো আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, এমনিতেই আমাদেরকে ছেড়ে দেবেন না, সাথে সাথে আমাদেরকে একটি জিম্মাদারি দিয়েছেন। এই সন্তান দিয়েছি তোমাকে, এই সন্তানকে তুমি যেমনি ইচ্ছে সেমনি চালাইতে পারবে না। কারণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কষ্টবিদ্ধ করবেন, কষ্ট করবেন যে তোমাকে তো আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি এই ক্ষমতা কোন কাজে ব্যয় করেছো। সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তোমাকে তো আমি সন্তান দিয়েছিলাম, এই সন্তানকে তুমি কোন পথে পরিচালিত করেছো, এই সন্তানকে তুমি দিন শিক্ষা দিয়েছো, এই সন্তানকে তুমি পরিশ্রমিক কাজ শিক্ষা দিয়েছো। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকটি মানুষের সে দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব সম্পর্কে কষ্ট করবেন।
আর এই দায়িত্ব প্রশ্ন যখন হবে তার উত্তর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জবাব না দিব ততক্ষণ পর্যন্ত আমরা এক পরিমাণও এটির সাথে হতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমাদের সন্তান দিন দিন বেড়ে উঠছে, সময় চলে যাচ্ছে, আমাদের দৃষ্টিপাত খুব কম। আমরা মাদ্রাসায় লেখাপড়া করাই, আমরা বুঝতে পারছি সন্তানরা বর্তমান সন্তানরা কতটুকু লেখাপড়ার মধ্যে এগিয়ে যাচ্ছে, আর অভিভাবকরা তাদের পিছনে কতটুকু মেহনত করছে, এগুলো আমরা লক্ষ্য করতে পারছি। আজকে যদি আমি আমার সন্তানের কর্তব্যগুলো আদায় না করি, এই সন্তান আমার কর্তব্যগুলো আদায় করবে না। এই দুনিয়ার ক্ষেত্রে যদি আমি গাছ রোপণ করি, এই গাছের মধ্যে যদি আমি পানি ঢালি, তাহলে আশা করা যায় এই বৃক্ষ বড় হয়ে আমাকে ফল দেবে, আমি সেই ফল বপন করতে পারবো। আর যদি আমি সেই গাছের মধ্যে যত্ন না নিয়ে চারা রোপণ করে শুধু রেখে দিলাম, হয় এই চারা কোনো পশু খেয়ে ফেলবে অথবা রোদ বৃষ্টি নষ্ট হয়ে যাবে আমার যত্নের কারণে, যত্ন না করার কারণে। ঠিক আমার সন্তানের পিছনে যদি আমি সেরকম যত্ন নিই, আমার দায়িত্বগুলো আমি পালন করি, তাহলে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে এক সময় ওই সন্তান আমার অনুগত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন জাহানের বাদশা, তিনার নিকটে একজন আরবি লোক এসে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার অবাধ্য হয়ে চলে। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ছেলে, তোমার পিতা যে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সেটা কি সঠিক? সেই ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উত্তর না দিয়ে পাল্টা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বসলেন, ও খলিফাতুল মুসলিমিন, আগে বলুন যে পিতামাতা সন্তানের উপর যে পিতামাতার হক রয়েছে, পিতামাতার উপরে কি সন্তানের কোনো হক আছে? হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, যে যেরকম ভাবে সন্তানের উপর পিতামাতার হক রয়েছে, ঠিক পিতামাতার উপরেও সন্তানের হক রয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে তিনটি হকের কথা বললেন। 3 নম্বরে যে হকের কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। প্রিয় উপস্থিতি, অনেক গুরুত্বপূর্ণ কথা, দুনিয়ার কোনো কিছুর কথা বলেননি, বলেছেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। আমি আমার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতেই হবে, কোরআন শরীফ পড়াইতে হবে, হাদিস পড়াইতে হবে, তার বিকল্প নেই। আর যদি আমরা এটা আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকটি মানুষ তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্নবিদ্ধ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার সন্তানকে তুমি কুরআন ইলম শিক্ষা দিবা। তো প্রথমত কাজ হচ্ছে যে আমাদের সন্তানকে আমি কুরআন শিক্ষা দিতেছি কিনা। বর্তমান অবস্থা যে আমরা গার্জিয়ান, আমরা অভিভাবক, আমাদের সময় হচ্ছে না যে আমাদের সন্তানকে আমরা নিজে পড়াশোনা করাবো, বসে সময় দিব, আল্লাহর রাসূলের নাম শিখাবো, কালিমা শিখাবো, কোরআন হাদিস শিখাবো, এই সময় হচ্ছে না। এজন্য আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন, দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হাতে তুলে দিয়েছেন যে আমার সন্তানটা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। আমার উপর যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই দায়িত্ব আমার পালন করতে হবে। সেজন্য আমাকে এখানে দেওয়া হয়েছে। আজকে দুঃখের বিষয়, আপনারা দায়িত্ব পালন করার জন্য আমাদের কাছে দিয়েছেন, কিন্তু সেই দায়িত্ব পালন করতেছেন, সেই দায়িত্ব আপনারা কতটুকু গুরুত্ব দিতেছেন। দেখা যায় আমরা যখন ছাত্রদেরকে লেখাপড়ার জন্য
বিশেষ করে তাদের একটা উপমা দিয়ে বললে আপনারা বুঝে যাবেন, যখন ডাক্তারের কাছে কোনো রোগী নিয়ে যাওয়া হয়, যখন ডাক্তার তার চিকিৎসা করে তার ভিতরে কোনো রোগ ধরা পড়ে, তখন ডাক্তার কি করে অপারেশন করে তার শরীর থেকে কিছু অংশ কেটে ফেলে দেয়। ক্যান্সার হলে শরীর থেকে কিছু অংশ কেটে ফেলে দেয়, অন্য রোগ হলে তাকে ইনজেকশন দেয়। ঠিক যখন একটা ছাত্র উস্তাদের কাছে লেখাপড়া করে, তখন দেখা যায় সেই উস্তাদ সময় মতো তাকে শাসন করে, আবার সময় মতো তাকে আদর করে। বর্তমান পরিস্থিতি খুব দুঃখের সাথে বলতে হয় যে আমরা যখন এই সন্তানকে, এই ছাত্রকে আমরা শাসন করি, তখন আর এই গার্জেনকে দেখা যায় পরে সরাসরি অভিভাবকদের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে এসে যায়, নালিশ এসে যায় যে আমার সন্তানকে কেন তারা ব্যবহার করবে। আমাদের বোঝা উচিত যে আমার সন্তানকে কেন মারলো, আমার সন্তানকে কেন শাসন করলো। ও ভাই আমরা কেন মারতেছি তার লক্ষ্য রাখতে হবে। ডাক্তারের কাছে গেলে যেরকম ভাবে ডাক্তারের অপারেশন করে শরীর থেকে কিছু অংশ কেটে ফেলে দিয়ে তখন সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, ঠিক একজন শিক্ষকের কাছে যখন ছাত্র আসে, এই শিক্ষক বুঝে যে ছাত্র কোন জায়গার মধ্যে সে শাসন করতে হবে, ছাত্রকে কখন শাসন করলে সে ভালো হবে, কখন আদর করলে সে ভালো হবে, এদিকে আমরা দৃষ্টিপাত করবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেন আমরা এরকম ভুল কখনো না করি। যদি আমরা সেরকম ভুল করি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না, অসফলতায় ধরে আনবে না। আমরা সেদিকে দৃষ্টিপাত করবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়ের মূল হচ্ছে যে আমার সন্তানকে কিরকম ভাবে আমি কোরআন হাদিস শিক্ষা দেব। যদি আমি না দেই তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটি মানুষ যেন নিজের নফস কি করে, নিজেকে আগে বাঁচায়, তারপরে তার সন্তানকে বাঁচায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতি আদেশ করেছেন সেটা কোনো সাধারণ আদেশ নয়, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালদেরকে বাঁচাও। আহাল বলতে কি? সন্তান, আত্মীয় স্বজন, এগুলো। যদি আজকে আমরা ইসলাম শিক্ষা না দিই, এই দারুল কোরআন ইসলামী মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিই, হাদিস শিক্ষা না দিই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জবাবদিহি করতে হবে। এই অবস্থায় আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন, সেই জিম্মাদারি আদায় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা